প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 29শে জুলাই 2026 এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। নতুন করে নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল তার প্রভাব কমে গেছে, তবে তার কারণে যে মেঘমালা সঞ্চার হয়েছে এবং মৌসুমি বায়ু নতুন করে সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই কারণে বৃষ্টিপাতের পরিস্থিতি নতুন করে দেখা যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আমরা কমেন্টে রিপ্লাই দেব, এবং সেখানকার আবহাওয়া কীরকম পাচ্ছেন সেটাও আমাদের রিপ্লাইয়ের কমেন্টের মাধ্যমে জানান। যদি আপনি নতুন হন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে নতুন করে সক্রিয় হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষরেখার বর্ধিতাংশ এটি বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মারাত্মকভাবে সক্রিয় রয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন বৃদ্ধি পাবে বলে আপাতত পূর্বাভাসে এটাই জানা যাচ্ছে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে মেঘমালার সঞ্চার হচ্ছে বঙ্গোপসাগর থেকে। নিম্নচাপের কারণে এই মুহূর্তে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের ওপরে ঘন মেঘের সঞ্চার হয়েছে। চট্টগ্রাম বিভাগে মেঘের আনাগোনা তৈরি হয়েছে। বরিশাল বিভাগেও মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে আগামী 2রা আগস্ট পর্যন্ত কীরকম পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টিপাত নতুন করে শুরু হবে মোটামুটি 1 আগস্ট এবং 2রা আগস্ট। অগাস্টের 1 এবং 2 তারিখে দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ময়মনসিংহ, এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রংপুর এবং সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 2রা আগস্টের মধ্যে। আজ 29শে জুলাই মোটামুটি সারা দিনে যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে। আজ ভোরের মধ্যে নিম্নচাপটি এদিকে উড়িষ্যা উপকূলের কাছাকাছি, উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে অবস্থান করছে এবং এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে আপাতত মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আজ 29শে জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে কক্সবাজার, এদিকে চট্টগ্রাম বিভাগের জাকারিয়া, থানচি, রেমারকি, আলীকাদম, এছাড়া এদিকে ঈদগাঁও, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, দক্ষিণ আলীখালী, এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়া দিকে চট্টগ্রামের আশেপাশেও, এছাড়া সন্দ্বীপ, নোয়াখালী, ফেনীতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়া হাতিয়া, কপালবেড়া চর, উত্তর চরমানিকা, চর যমুনা, কুয়াকাটা, বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, খুলনা বিভাগের সুন্দরবন এলাকার ওপর দিয়ে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর বিভাগে ভোরের মধ্যে পঞ্চগড়, এছাড়াও বোদার আশেপাশে এবং এদিকে ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি এবং নাগেশ্বরীতে বিশেষ করে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। সকালের দিকে চট্টগ্রাম বিভাগে সকাল 8টার মধ্যে, ভোর থেকে সকাল 8টার মধ্যে চট্টগ্রাম বিভাগে এদিকে রুমা, ঘালাঙ্ঘা, থানচি, রেমারকি, সিংপা, আলিকিয়ং, বান্দরবান, রাজস্থলী, পদুয়া, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং বরিশাল বিভাগ, খুলনা বিভাগে কিছু অংশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের আজ সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, ঈদগাঁও, এদিকে আলীকাদম, রেমারকি, থানচি, রুমা, লোহাগাড়া, বান্দরবান, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, রাঙামাটি, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনের মধ্যভাগে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের মিরসরাই, চট্টগ্রাম, চাকারিয়া, এছাড়াও তার আশেপাশের এলাকাগুলির মধ্যে লোহাগাড়া, বান্দরবান, আনোয়ারা, কুতুবদিয়া, এছাড়াও মহেশখালী দ্বীপ, ঈদগাঁও, কক্সবাজার, এছাড়াও এদিকে দক্ষিণ আলিখালী, আলীকাদম, রেমার্কি, থানচি এই কয়েকটি জায়গায় সামুদ্রিক মেঘমালার কারণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগেও বৃষ্টিপাত হালকা হওয়ার সম্ভাবনা থাকছে। দশমিনা, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, মতবাড়িয়া, জিয়ানগর, রাজাপুর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, মনপুরা, এছাড়া হাতিয়া, এছাড়াও খুলনা বিভাগের এদিকে চিতলমারী, গোপালগঞ্জ, আঘাইলঝড়া, কালিয়া, নোয়াপাড়া, যশোর, নড়াইল, চুকনাগর, কলারোয়া, খুলনা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। সিলেট বিভাগের মৌলভীবাজার এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে লাঙাডু, কাপ্তাই লেক, মানিকছড়ি, রাঙামাটি, রঙ্গনিয়া, এছাড়াও কাউখালী, নানিয়ারচর, বরকল, ভাসান্না আদম, মহালছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, নাজিরহাট, কাপ্তাই, বিলাইছড়ি, ময়দাং, জুরাইছড়ি, রাঙ্গুনিয়া, পডুয়া, রাজস্থলী, ফরুরা, এছাড়া বান্দরবান, আলিকিয়ং, এছাড়াও এদিকে চান্দানাইশ, পাতিয়া এই কয়েকটি জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে সন্ধ্যা বা বিকেলের মধ্যে। খুলনা বিভাগের মগুরা, ফরিদপুর এই দুটি জায়গায়, মগুরাতে বিশেষ করে ঝিনাইদহ, কালীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। এছাড়া কোলারোয়া, চুকনাগর, সাতক্ষীরা, পাইকগাছা, কালীগঞ্জ, শ্যামনগর এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা হওয়ার সম্ভাবনা থাকছে। দর্শনা, চুয়াডাঙ্গা, বামন্দি, কুষ্টিয়া এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ। এছাড়া রাজবাড়ী, পাংশা, পাবনা, রাজশাহী বিভাগের চাটমোহর, এদিকে শাহজাহানপুর এই কতগুলি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট সহ মৌলভীবাজার, নবীগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে। রংপুর বিভাগের বুরুঙ্গামারী, লালমনিরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী সময় সন্ধ্যা থেকে এদিকে রাতের মধ্যে, রাত 8টার মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের সিলেট, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, এছাড়াও এদিকে জুড়ি, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, গোলাপগঞ্জ, মোলাইতিলা, সিলেট, গোয়াইনঘাট, ভোলাগঞ্জ, জাফলং, জয়ন্তিয়াপুর, ছাতক, সুনামগঞ্জ, এছাড়া এদিকে তাহিরপুর, উত্তর বংশীকুণ্ড, ময়মনসিংহ বিভাগের জামালগঞ্জ, ধর্মপাশা, মোহনগঞ্জ, কলমাকন্দ, দুর্গাপুর, এছাড়া ধোবাউড়া, বালিয়া, পূর্বধালা, এছাড়াও নেত্রকোনা এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। এছাড়া খুলনা বিভাগের দু একটি জায়গায়, খুলনা বিভাগের যশোর, খুলনার আশেপাশে কিছু অঞ্চলে, বিশেষ করে চুকনাগর, সাতক্ষীরা, পাইকগাছা, নোয়াপাড়া এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত জায়গায়, তার মধ্যে গোয়াইনঘাট, জাফলং, কানাইঘাট, এদিকে মোলাইতিলা, চরখাই, গোলাপগঞ্জ, ভোলাগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মধ্যরাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেরকম নেই, তবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায়, বিশেষ করে উড়িরচর, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, মনোহরগঞ্জ, নারায়ণপুর, লক্ষ্মীপুর, রামগতি, বুরহানুদ্দিন, মনপুরা, হাতিয়া, এছাড়াও নিঝুম দ্বীপ, উত্তর চরমানিকা, পটুয়াখালী সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পশ্চিমবঙ্গ ঘেঁষা দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা থেকে ভারী। বরু, এদিকে বাউরা এবং জগৎবের, শ্রীরামপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে
বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায়, এছাড়া পঞ্চগড়, দেবনগর, ফাঁসি দেওয়ার হাট এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতের দিকে। আজ মধ্যরাত থেকে আগামীকাল 30শে জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, বুরহানউদ্দিন, বরগুনা, এছাড়া হাতিয়া, নোয়াখালী, বরিশাল, এদিকে কুয়াকাটা, সন্দ্বীপ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আগামীকাল ভোরের দিকে। এছাড়াও পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ। এদিকে কক্সবাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের পিঞ্জিরকুল, এদিকে পাটুয়ার টেক, মনখালী, দক্ষিণ আলীখালী, ঘনারপাড়া, মিস্ত্রিপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নাইখনচারি, এছাড়াও এদিকে আলীকাদম, বাইশরি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের এদিকে নোয়াখালী, রামগতি, সন্দ্বীপ এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল থেকে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় দক্ষিণ দিকের অংশগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আরও জানানো হবে এবং আগামীকাল থেকে সারা দেশ জুড়েই বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে এবং আবহাওয়ার একটা মারাত্মক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই কয়েকদিনের যে তাপপ্রবাহ সেটি কিন্তু কমবে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং আগামী 2রা আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হতে পারে। টোটাল বৃষ্টিপাত, মোট বৃষ্টিপাতের আমরা যদি পরিমাণটা দেখি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। অর্থাৎ মোট বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে আজ 29শে জুলাই থেকে শুরু করে আগামী 2 তারিখ পর্যন্ত 2রা আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 100 মিলিমিটারের ওপরে। রংপুর বিভাগেরও কিছু কিছু জায়গায় 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হতে পারে এবং এছাড়াও কয়েকটি জায়গায় যেমন চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।